আমরা মুর্শিদাবাদ জেলার ৭৬ নম্বর জলঙ্গি বিধানসভায় গোপালপুর ঘাটে চলছে প্রার্থী প্রচার। কংগ্রেস মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক সাহেব। আমরা আব্দুর রাজ্জাক সাহেবের কাছে জেনে নেব তার ভোট নিয়ে, তার ভাবনা চিন্তা, তিনি কতটা আশাবাদী এবার ভোটে নির্বাচিত হয়ে গেলে তিনি কী জনকল্যাণমুখী কাজ করবেন সেগুলো আপনাদের সব শোনাবো। আপনারা চোখ রাখুন স্টিং নিউজের পর্দায়। ধন্যবাদ। সাংঘাতিক আশাবাদী জলঙ্গি বিধানসভা কেন্দ্র 1972 থেকে 77 সালে কংগ্রেস এমএলএ ছিলেন, তারপরে থেকে বামফ্রন্টের এমএলএ, তৃণমূলের এমএলএ। এবার মানুষ চাইছে কংগ্রেসকে, কারণ রাহুল গান্ধীর যে আজকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম, আজকে ভোট চোর গদিছোড় যে স্লোগান, অধীর রঞ্জন চৌধুরীর পরিযায়ী শ্রমিকদের জন্য পরিশ্রম, তার সৈনিক হিসাবে আমরা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াই। বিপদে পড়লে পরিযায়ী শ্রমিকদের কাছে আমরা যাই, পরিযায়ী শ্রমিক কেউ আক্রান্ত হলে তার পাশে আমরা দাঁড়াই, পরিযায়ী শ্রমিক মৃত্যু হলে সেই ডেড বডি আমরা বাড়িতে পৌঁছে দিই। এটা হচ্ছে আমাদের কাজ। আর বেকার যুবক যুবতীরা আজকে দিশেহারা, তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে কংগ্রেস আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে, অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে, আমাদের যারা নেতা আছেন তাদের নেতৃত্বে যদি ক্ষমতায় আসে তাহলে কংগ্রেস বেকারদের দিকে বেশি করে নজর দেবে। আপনি যেমনটা বললেন যে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বহরমপুরে বারবারই শাসক দলের বাধা, কারণ শাসক দল তাকে প্রচার করতে বাধা দিচ্ছে। এটা হচ্ছে অধীর চৌধুরীকে ভয় পেয়েছে, অধীর চৌধুরীকে ভয় পেয়েছে। অধীর চৌধুরী এমনই একটা নেতা, ইচ্ছা করলে বহরমপুর শহরে যে কটা আজকে কি বলবো তেলাবেড়া করে বেড়াচ্ছে না, এটা ভোটের রাজনীতি। ভোট করতে গিয়ে একটা প্রভাবশালী নেতৃত্ব, সারা ভারতবর্ষের নেতা, তাদেরকে যদি একটু কিছু ধাক্কা দেয় তার একটা বদনাম হয়ে যাবে। তাই কংগ্রেস কর্মীরা চুপ আছে, না হলে যে কটা তৃণমূল কংগ্রেস আজকে এলোমেলো করে বেড়াচ্ছে, চিটিং বিটিং করে বেড়াচ্ছে, তাদেরকে সাইজ করতে আজকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব প্রত্যেকটা ব্লকে আছে, একটু সময় লাগবে না। গতকালকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে কংগ্রেসকে ভোট দিয়ে কি হবে, একটা জিতিয়ে তিনি তো সরকার গঠন করতে পারবেন না। তিনি কি নিশ্চিত হয়ে গেছেন যে বহরমপুরে হারছেন? এটা উনি তো প্রমাণ করে দিলেন যে একটা জিতে কি হবে, একটা জিতে কি হবে। জলঙ্গি তো বলবেন যে জলঙ্গি শুধু জিতে কি হবে, রামনগর জিতে বলবে যে রামনগর জিতে কি হবে। এই করতে করতে মমতা ব্যানার্জির গোটা গোহালটা ফাঁকা হয়ে যাবে, গরু থাকবে না, বা আজকে মমতা ব্যানার্জির তার ঘর ফাঁকা হয়ে যাবে, তার বাস করার কোনো মানুষ থাকবে না, এই বিশ্বাস আমাদের আছে।